2025 সালের বাজেট কিং আমরা এই ফোনটাকে বলতে পারি, সেটা ইনফিনিক্স হট 50 প্রো। এই মুহূর্তে আমার হাতে ইনফিনিক্স হট 50 প্রো ফোনটি রয়েছে। আমরা এই ফোনটা সর্বপ্রথম আনবক্সিং করবো এবং আমরা এই ফোনটার সকল ডিটেলস জানবো। এবং যারা আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করতে পাশে থাকো। এই ফোনটার সাথে এরকম একটা বক্স পেয়েছে এবং বক্সটা আমরা একটি কাটা দিয়ে খুলে নেব এবং কাগজ সরিয়ে উপরের কাভারটা আমরা খুলে নেব। এটা হচ্ছে গিয়ে সেই ফোন ইনফিনিক্স হট 50 প্রো এবং এই ফোনটা আমরা একটু যদি ওপেন করে দেখাই এবং এইগুলো হচ্ছে ম্যানুয়াল, টুকটাক ম্যানুয়াল দিয়ে দিয়েছে এইভাবে কী করবেন এবং কেচিং, চার্জার কেবল এবং হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 50 প্রো যার একটি ভেরিয়েন্টে রয়েছে 8x28, যার দাম হচ্ছে কি 17,990 টাকা। এই ফোনটা সর্বপ্রথম যদি ডিসপ্লে কথা বলেন, ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অ্যামোলেড, যা হচ্ছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস এবং 120 হার্জের সাথে 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এইখানটায় কোনো ব্রাইটনেসের কোনো কমতি নাই, এখানে ইনডোর আউটডোরের কোনো সমস্যা হবে না, যেহেতু গেমিং একটি ফোন, তো সেইখানে ব্রাইটনেস খুব ভালোই রয়েছে। এবং এই ফোনটা যদি আপনি টাচ রেসপন্স বলেন তা খুব ভালোই টাচ রেসপন্স পেয়ে যাবেন। পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হিলিও G100, যা 64 বিট 6 ন্যানোমিটার। এখন এই ফোনটা যদি ক্যামেরা কথা বলেন, আসলে এই প্রাইস পয়েন্টে এসে ক্যামেরাগুলো আশেপাশেই থাকে এইসব ফোনের। তো 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল, যার ইমেজ রেজলিউশন হচ্ছে 8150 × 6150 এবং ভিডিও রেকর্ডিং করতে পারেন হচ্ছে কি 2K এবং ফুল এইচডি প্লাস। ভিডিও রেকর্ডিংটা অত্যন্ত ভালো, এই প্রাইস পয়েন্টে ঠিকঠাকই আছে। ব্যাটারির কথা যদি বলেন, তাহলে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি, যা হচ্ছে গিয়ে 33 ওয়াটের চার্জার। আপনি এই ফোনটা যদি খারাপ দিক বলেন, তাই এই প্রাইস মেটে এসে তেমন আমি আহামরি খারাপ দিক দেখতে পাচ্ছি না। তো সেলফি ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল। হ্যাঁ, ডিসপ্লে কোয়ালিটি বলেন, ডিসপ্লে প্রসেসর এইসব দিক দিয়ে ঠিকঠাকই আছে, তো ক্যামেরাটা আরেকটু আপডেট করা দরকার ছিল। দেন হচ্ছে কি আপনার ব্যাটারি ব্যাকআপও ঠিকঠাকই আছে, 33 ওয়াট চার্জার, ফাস্ট চার্জার। এখন হচ্ছে কি আপনি সব কিছু বিবেচনা করে দেখেন যে আসলে এই ফোনটা আমার কিনা উচিত কিনা। এই ফোনটা দিয়ে মোটামুটি ভালোই গেমিং শেমিং করতে পারবেন, তেমন আহামরি যে না তা আবার না, তো আবার যে একদম লো তাও না, খেলতে পারবেন খুব ভালোই, একদম খারাপ তা না। সব দিক বিবেচনা করে দেখেন যে আসলে আমার ফোনটা কিনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন, আর যদি না হয় আল্লাহ হাফেজ।